আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না। চোর বাটপার ডাকাত বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশ নেত্রী বেগম খালেদা আপনি মুক্তি দিতে চান না। দেশ নেত্রী বেগম খালেদা মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। সোশ্যাল মিডিয়ায় রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লি দাসত্ব করার জন্য নয়, যথাসময়ে আমরা মাঠে থাকি না। 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিছু সাংবাদিক ভাইদের ইদানিং একটু সাহস হয়েছে বলে আমার মনে হয়। সরকার পত্রিকা লিখতে দেয় না, চুরি বাটপাড়ির কথা লিখতে দেয় না, চোরদের কথা লিখতে দেয় না। সোশ্যাল মিডিয়ায় রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু লেখে নাই কি করতে হবে। সমস্যা থাকবে, এর সমাধান করতে হবে। মাওলানা ভাসানী বলেছিলেন, পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লি দাসত্ব করার জন্য নয়। এটা আমার কথা নয়, মাওলানা ভাসানীর কথা। ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে। তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না। যারা ভারতের নাগরিক তারা কেন বলে বলতেই পারে, কিন্তু এজেন্সি নিয়ে আপনি বলছেন যে উনি সেবাদাস নন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। চোর বাটপার ডাকাত বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশ নেত্রী বেগম খালেদা আপনি মুক্তি দিতে চান না। হাসান মাহমুদ উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন। আরে ভাই, আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন, আপনার দাদি নানি এরা যদি হতো কি করতেন আপনি? আমার নেত্রীর জীবন নিয়ে কোন রকমে বেঁচে আছে, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, দোয়া করছি। চিকিৎসকরা বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না, আর আপনারা বলেন যে উনি ভালো আছে। বহুদিন পরে প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি, এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহ বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কারোর সঙ্গে আমাদের হবে না। মুক্ত করে থাকবো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছু আমরা মেনে চলবো না। দেশ নেত্রী বেগম খালেদা মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না। আওয়ামী লীগ এবং গণতন্ত্র পাশাপাশি যায় না। আর খালেদা জিয়া বিহীন গণতন্ত্র বাংলাদেশে চলতে হবে না। গণতন্ত্র আসবে, খালেদা জিয়া আসবে। খালেদা জিয়া বিহীন গণতন্ত্র নাই।